সকালে শরীরের সুস্থতার কথা মাথায় রেখে অনেকেই খালি পেটে কাঁচা ছোলা খেয়ে থাকে। তবে এই কাঁচা ছোলার সঙ্গে আর কি খাওয়া উচিত বা খাওয়া উচিত না, সেই বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি। সঠিক তথ্য না জানার জন্য অনেক সময় হিতের বিপরীত হতে পারে। ভালো করতে গিয়ে আপনার শরীরের জন্য তা বিপদ ডেকে আনতে পারে। তাই সঠিক তথ্য জানাটা আপনার শরীরের জন্য খুবই জরুরি। অনেকেই শরীর সুস্থ রাখার জন্য সকালে খালি পেটে কাঁচা ছোলা ও বাদাম খেয়ে থাকে। এ ধরনের খাদ্য সঠিক পন্থায় গ্রহণ না করলে আপনার শরীরের জন্য তা কতটা বিপদ ডেকে আনতে পারে তা আপনি জানেন কি? অনেকে হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতে ছোলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলি খান। কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তা যেমন আপনার শরীরে রক্ত সঞ্চালনের পরিমাণ বৃদ্ধি করে, তেমনি আপনাকে ফিটও রাখে। কিন্তু সকালে ছোলা খাওয়ার পর দুটি জিনিস ভুলেও খাবেন না। সেই দুটি জিনিস কি তা জেনে রাখাটা আপনার জন্য খুবই জরুরি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। প্রায় সময়তেই দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ বাদে জল খাওয়ার সময় এসে যায়। এই রকম অবস্থায় জল খাবারে আপনি যদি দুটি জিনিস খান, তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুটি জিনিস আপনার শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। তাতে করে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধতে পারে। 1. সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকম আচার খাবেন না। আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেওয়া হয়। কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায়, তাহলে তা বিষক্রিয়া হতে পারে। এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে আপনাকে সহ্য করতে হবে গলা, বুক জ্বালা ও অম্বলের সমস্যা। 2. সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না। কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায়, সেই অক্সাইড আপনি পাবেন করলাতে। কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায়, করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায়। তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে। তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। আজ তাহলে এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ।